এখন যে অবস্থান, আপনি আপনি কি এখন আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্সে চাকরি করেন? না, এখন আমি ওই করেন না? আশীর্বাদে করি না। করেন না। আর তখনকার যে ম্যানেজার ছিল তাইও এখন চাকরি করেন না, তাই তো? হ্যাঁ, তাই না। আসবেন তাইলে কিন্তু আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্সের তরফ থেকে তাইনের উপর, প্রিয়াঙ্কা পালের উপর প্রেশার হইতেছে যে কিস্তি দেন কিস্তি দেন। যেই লোনের ৮০,০০০ টাকার ৮০ পয়সাও তাই চোখে দেখলো না, অথচ তাইনের কাছে আইতেছে যে কিস্তির টাকা দেওয়ার জন্য। এটা কি ঠিক? না, এটা তো অবশ্যই ঠিক না। এটা কেন ঠিক হইব? তাহলে ওই ক্ষেত্রে জানেই না, ওইটাই কথা, যে লোকটা জানেই না কিস্তি ঢুকছে কোন সময়, যে লোকটা টাকা তুললে ম্যানেজারের দম লাগবে। তো এটা তাই না, তখন ম্যানেজারের দিয়েছে, তাইলে কি লেগে কিস্তি খুঁজবো তাইনের কাছে? তাইনের কাছে মানে তাই না, তো লোনটা ম্যানেজারের কথা অনুসারে তাই ম্যানেজারে দিয়েছে অফিসে জমা, তাইলে একদম কি লেগে কিস্তি খুঁজবো তাইনের কাছে? হ্যাঁ, ওইটাই তাইনের প্রশ্ন, ওইটাই যে ভুলবশত যদি আমার অ্যাকাউন্টে যদি ৮০,০০০ টাকা লোন বাবদ ঢুকা যায় গিয়া, ওই টাকা আমি কালেকশন এক্সিকিউটিভের কথা মতো, মানে আপনার কথা মতো ওই টাকাটা ম্যানেজারের কাছে গিয়া অলরেডি দিয়েছে, এখন আবার সেই আশীর্বাদের থেকে তাইনের ওই লোনের কিস্তির জন্য আইতেছে, এটা কি অথেন্টিক? এখন এই প্রিয়াঙ্কা পালের মতো যদি আপনার সাথে এটা হইতো, আপনি কি করতেন দাদা? অবশ্যই আমি ওই যে অফিস তো এখনো আছে, অফিস তো এখনো বদ্ধ হয়েছে না, আমি তো অফিস থেকে প্রিয়াঙ্কা পালের কাছে এখন কিস্তি খোঁজার জন্য আসে, কিন্তু প্রিয়াঙ্কা পালে এই দেখেন এবার আমি আপনারে কয়ে, মাইক্রো ফাইন্যান্সে কি হয়, একটা ম্যানেজার থাকে, 5টা এরিয়ার একটা এরিয়া হেড থাকে, ঠিক আছে? আচ্ছা, ওই এরিয়া হেডেরে আমরা ধরতাম, কেন না, কারণ আমি কাজ করছি, আমি জানি। হ্যাঁ, এরিয়া হেডেরে আমি ধরতাম যে এই বিষয়টা কেন আমার সঙ্গে এমন হয়েছে। ওই ম্যানেজার তো ওই এরিয়া ম্যানেজারের আন্ডারে থাকে না। আচ্ছা, ঠিক আছে না? তাহলে ওই এরিয়া ম্যানেজারে ধরলে অবশ্যই তাই ম্যানেজারের কাছে করবো। এর মানে তো একটা জিনিস ক্লিয়ার, যে ফিল্ডে আপনারা ছিলেন, কিন্তু যারা টাকার ঘোটালা করছে তারা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই আছিল। হ্যাঁ, আমার বলতে আমাদের যে ম্যানেজার আছিল তাই না, ম্যানেজার ঊর্ধ্বতন, এই ম্যানেজারের এসব মানে আর্থিক নয়সের কারণে আপনারা 6 জন একসাথে রিজাইন দিয়েছেন, তাই তো? 6 জন আমরা একসাথে রিজাইন দিয়েছি, অথচ মানে তাদের সাথে আপোষ না করে। হ্যাঁ, আমাদের নামে অনেক মন্তর কাহিনী আমরা শুনছি। এবং ইভেন ম্যানেজারের নাম কি আছিল কইছেন? কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, ওনার বাড়ি বা কোনো ঠিকানা কিছু জানেন? যতটুক জানি উদয়পুর, উদয়পুরে জানি। তাহলে এই ঘটনাটা নিয়ে, মানে আপনি যেহেতু আগেও আশীর্বাদে আছিলেন, মানে মাইক্রো ফাইন্যান্সের যে চাপটা, ঋণের যে চাপটা, এই চাপের ক্ষেত্রে মানে অসুস্থতা বোধ, টেনশন বা বিভিন্ন বাজে বাজে চিন্তাধারা মাথাতে আইতেছে, এটার জন্য দায়ী কে থাকবো দাদা? প্রিয়াঙ্কা পালের নামে ওই যে লোনটা, ওই লোনটা এখনো চলতেছে, কিন্তু প্রিয়াঙ্কা পাল আজও 1 টাকাও দেয় নাই, বাট ওইখানে কোনো না কোনো অ্যাকাউন্টের থেকে টাকা পেমেন্ট হয়েছে, ইএমআই গুনা পেমেন্ট হয়েছে, কিস্তি। তাহলে ওইটা তো অফিস রেকর্ডে থাকবো নাকি? হ্যাঁ, অবশ্যই থাকবো। আচ্ছা, তাহলে আপনি কি জানেন যে প্রিয়াঙ্কা পালের অজানা সত্ত্বে ওনার লোনটা কে নিছে বা পরিশোধও কে করছে কয়েক মাস? এটা অ্যাকচুয়ালি আমি কইতে পারি না, কেননা আমি যে সময় আমাদের কইছে যে প্রিয়াঙ্কা পাল দিদিরে আপনি অফিসে নিয়ে আইয়েন, হ্যাঁ টাকা উঠাইয়া আপনি দিদিরে অফিসে নিয়ে আইয়েন, তো আমি তদ্রুপ আমার চাকরি বাঁচানোর লেগে আমার ম্যানেজারে যা কয় তো আমি তাই করতে লাগবো। তো আমি তদ্রুপ দিদিরে নিয়ে অফিসে আই। যে ব্যাপারটা আমরা আস্তে আস্তে অডিট, আমাদের যে অডিটে ধরা পড়ে না, তখন আমরা শুনতে বলতে আমাদের এমন ভাবে ফাঁসানো হচ্ছে ম্যানেজারে যে এত কিছু করছে এটা তো আমরা জানি না, যার কারণে আমরা চাকরি ছাড়তে হয়েছে। আমরা 6 জন টোটাল, আমরা টোটাল চাকরি ছেড়ে দিয়েছি। আচ্ছা, আপনারা মানে ওনার এসব টাকা 900 এর ভিতরে দোষারোপটা আপনাদের কাজে আইতে লাগছে নাকি? ছাড়ছেন কেন? ও চাকরি ছাড়ার কারণ ছিল, কারণ এগুলি তো আমরা যখন দেখছি এটা ঠিক হচ্ছে না, হ্যাঁ আমরা তো একটা গরিব ঘরের ছেলে, আমরা তো দেখছি এটা ঠিক হচ্ছে না, তখন আমরা ম্যানেজারের সঙ্গে পাচ্ছি না, ঠিক আছে, তাই না, আমাদের বড় পোস্টে আছে, আমরা তাই না কমপ্লেন করতে পারছি না, তো আমরা কি করব? যার কারণে আমরা সবাই একসঙ্গে, আপনি হয়তো জানেন কি জানেন না আমি জানি না, আমরা সবাই একসঙ্গে রিজাইন দিয়েছি। হ্যাঁ, মানে আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্সের থেকে। হ্যাঁ,
আমরা বিলোনিয়া ব্রাঞ্চেরই রিজেন দিয়েছি, কেননা আমরা এটা বই প্রকাশ করণ দরকার ছিল। আচ্ছা, আপনারা এটা প্রতিবাদ করলেন না কেন? আমাদের প্রতিবাদ ছিল দাদা, আমার কথা বুঝেন। আমরা যখন 6 জন রিজেন দিয়েছি তখন আমাদের যে হেড আছে, মানে ম্যানেজারের উপরে এরিয়া ম্যানেজার আছে, এরিয়া ম্যানেজারের উপরে জেডএম আছে, ঠিক আছে? তখন তারা পর্যন্ত আমাদের অফিসে আইছে, বিলোনিয়া অফিসে আইছে। আয়নার পরে তখন সবকিছু আমাদের যাচাই করানো হয়েছে যে আপনাদের 6 জন কেমনে একসঙ্গে রিজাইন দেয়, একসাথে রিজাইন দিতে একজনের সমস্যা থাকতে পারে, 6 জনের সমস্যা কেন একসাথে হয়, একসাথে কেমনে থাকবো? হ্যাঁ, তখন যখন আমরা সিঙ্গেল ভাবে জানাইতে লাগছে যে কি সমস্যা বলেন, কি সমস্যা, আমরা কইছি যে দেখেন স্যার, আমরা এই দিয়ে আমরার কাছে ভাল লাগতেছে না, আমরা ইভেন অনেক কিস্তি আমরা এরকম প্রিয়ঙ্কা দিদির মতন অনেক দিদিরে আমরা বলতে আমার টপসিটে আমি, হ্যাঁ, অন্য টপসিটে অন্যজন 5 জন টোটাল, তারা কিস্তি এনে দিচ্ছে, কিন্তু ওই লোন এখনো কন্টিনিউ আছে। লোন কন্টিনিউ মিন্স যে টাকাটা দিছে ওই পেইড টাকাটা ওইখানে পেমেন্ট হইছে না, তার ফলে লোনটা হয়তোবা সেটেল হইছে না, আছে লোনটা এখনো রানিং অবস্থায় আছে। তখন আমরা 1 মাস গেল যে আমরা ম্যানেজারকে বলছি স্যার কি ব্যাপার, তাইলে তো কাস্টমার টাকা দিয়েছে কেন হইছে না? ম্যানেজার আমরা কইলে তো আমরা শুনতে বাধ্য যে সিস্টেমের কারণে হইছে না, আমরা এই করে না হয়ে যাবে। তো আমরা দেখতাম যে 2 দিন পরে এটা পোস্টিং হয়ে যেত। মানে আপনারা বলার পর এবার আমরা এটা বিষয়টা আমরা এবার যখন বড় অফিসারের কাছে প্রকাশিত করছি, তখন তাদের নামে 4,60,000, আমার জানা মতে 4,60,000 টাকার মতন শর্ট পাওয়া গেছিল। মানে তাই নিয়ে 4,60,000 টাকার ঘোটালাতে আটকে গেছে। এই যে ম্যানেজার, আশীর্বাদ মাইক্রোফিন্যান্সের ম্যানেজার, হ্যাঁ, বিলোনিয়া চার্জে আছিল। হ্যাঁ, এখনো তো বিলোনিয়াতে অফিস আছে, অফিস তো আছে। ঠিক আছে দাদা, তাহলে আমরা চেষ্টা করুন যে সাফ কথা কয়ে কোনো কিছু বাইরে কিনা দেখি তারা কি কয়, কেমন? আপনারা অসংখ্য ধন্যবাদ, প্রয়োজনে আপনার সাথে একটু যোগাযোগ করুন। হ্যাঁ, আচ্ছা।